إن الحمد لله الذي لم يتخذ ولدا ولم يكن له شريك في الملك ولم يكن له ولي من الذل وكبره تكبيرا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله الذي بعث إلى الناس كافة بصيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم. وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم. بارك الله ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم مالك والرؤوف الرحيم. إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يسألونك عن الخمر والميسر قل فيهما اسم كبير ومنافع للناس واسمهما أكبر من نفعهما
وقال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأزلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون وقال النبي صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم يأتي على الناس زمان لا يبالي المرء ما خجأ من الحلال أم من الحرام متفق عليه এমন জীবন তুমি করিবে গঠন এমন জীবন তুমি করিবে গঠন মরিলে হাসিবে তুমি কান্দিবে ভুবন উপস্থিত অত্র জুমা মসজিদের সুধী মণ্ডলী, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই পড়ুন সংক্ষেপে আলহামদুলিল্লাহ। অতঃপর তার প্রেরিত নবী সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন দো জাহানের বাদশা ফখরে দো আলাম, সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি শত সহস্র দরুদ ও শান্তির ধারা অবতীর্ণ হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক। প্রিয় শ্রোতা, আপনাদের সম্মুখে আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কালাম থেকে দুটি সূরার দুটি আয়াত পরিবেশন করেছি এবং বুখারী মুসলিমের একটা হাদিস, আবু হুরায়রা বর্ণিত একটা হাদিস আপনাদের সম্মুখে পাঠ করেছি। এই আয়াত দুটিকে সামনে রেখে এবং হাদিসকে সামনে রেখে আজকের বিষয়বস্তুর উপরে আলোকপাত করব ইনশাআল্লাহ রহমান। আল্লাহ যদি তৌফিক এনায়েত করেন। প্রিয় উপস্থিতি, মুসলমানদের অবস্থা দিন দিন মুসলমানদের অবস্থা খুব কঠিন, করুণ হতে চলেছে।
তার মানে আমাদের ঘরের সন্তানরা ইসলামিক পরিচর্যা থেকে, ইসলামের যে আহকাম, ইসলামের যে রীতিনীতি, ইসলাম যে সমস্ত যে আমাদেরকে শিক্ষা দিয়েছে, সেই শিক্ষা থেকে আমরা অনেক দূরে সরছি, অনেক দূরে সরে যেতে লাগছি। পরিচর্যাটা, ইসলামের পরিচর্যাটা একবারে খুব কমে গেছে আমাদের, আর দিন দিন লোপ পাচ্ছে। এতে করে আমাদের খুব ভয়াবহতা সামনে আসবে, কঠিন ভয়াবহতা সামনে আসবে আমাদের, ইহজগতেও আসবে আর পরজগতে তো নির্ধারণ করাই আছে। কঠিন করুণ অবস্থা দাঁড়িয়ে যাবে সেই দিন। কেউ কাউকে কিঞ্চিত পরিমাণে সাহায্য করবে না, কিঞ্চিত পরিমাণে কেউ কাউকে সাহায্য করবে না। আয়াতটা মনে আসলো, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআন ওয়া লা ইকবালু মিনহা আদলুন ওয়া লা ইকবালু মিনহা শাফাআতুন। আল্লাহ পাক এই আয়াতে বলেছেন যে কিয়ামতের দিন এমন একটা করুণ দিন হবে, কঠিন দিন হবে, যে দিনে এক ব্যক্তি অপর ব্যক্তিকে কিঞ্চিত পরিমাণে সাহায্য করবে না, কেউ কারোর দিকে ফিরেও তাকাবে না, বাপের দিকে ছেলে তাকাবে না, ছেলের দিকে বাপ তাকাবে না। ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি, অনেক আয়াত আছে। পালিয়ে যাবে আপনার সহধর্মিণী, আপনাকে ছেড়ে পালিয়ে যাবে। আপনার স্ত্রী আপনার পরিচয় নেবে, স্বামী পরিচয় নিবে না স্ত্রীর, মা পরিচয় নিবে না মেয়ের। এমন একটা ভয়াবহতা আসবে, এমন একটা দুর্দিন সামনে আমাদের আছে পরলৌকিক জীবনে। আর বর্তমান জীবনেও আমাদের যদি আমরা দিন থেকে সরে যাই, তাহলে আল্লাহর পক্ষ থেকে আযাব আসবে, গজব আসবে। তো আয়াত পাঠ করেছিলাম, আয়াত পাঠ করেছি সূরা আল বাকার 219 নম্বর আয়াত, আর দ্বিতীয় আয়াতটা আপনাদের সম্মুখে পাঠ করেছি আমি সূরা আল মায়েদার, সূরা আল মায়েদার এই আয়াতটা হচ্ছে 90 নম্বর আয়াত। এই দুটো আয়াত পাঠ করেছি আপনাদের সম্মুখে। তা আল্লাহ পাক সূরা আল বাকারের যে প্রথম আয়াতটা পাঠ করেছি, সেখানে আল্লাহ পাক কি বলতে চেয়েছেন? আমাদের নীতি নৈতিকতা এত লোপ পেয়েছে, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, যেগুলোর ধারে কাছে যেতে নিষেধ করেছেন, সেগুলোকে আমরা আঁকড়ে ধরেছি মজবুত করে। আর যেগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে করতে বলেছেন, পালন করতে বলেছেন, সেগুলোকে আমরা বর্জন করতে চলেছি, সেগুলোকে আমরা ছাড়ছি। আল্লাহ পাক নামাজ রোজা করতে বলেছেন, নামাজ পড়তে বলেছেন, নামাজ পড়ি না। আল্লাহ পাক মদ, জুয়া, এসব লটারি খেলাটালা আল্লাহ পাক নিষেধ করেছেন, কোরআনের ভাষায় আল্লাহ পাক বলে দিয়েছেন, আর সেগুলোকে আমরা মজবুত করে ফেলেছি। তা আজকে আমি গত জুমায় বলেছিলাম যে সমাজে, এলাকাতে মদের পরিচর্যা হচ্ছে, মদ খাচ্ছে, আমাদের ঘরের সন্তানরা মদ খাচ্ছে। আমাদের কাছে সংবাদ আছে, খবর আছে, কারা কারা মদ খাচ্ছে। এদেরকে কেন্দ্র করে যারা মদখোর, মদ খায়, আর যারা লটারি খেলে, লটারি, এই যে ভাগ্য নির্ধারণ, লটারি খেললো, পাশা খেললো, আর লটারি খেলে, পাশা খেলে টাকা ইনকাম করে, আবার হেরেও যায়। এটা লজ্জাকর, এটা লজ্জাকর কথা। আল্লাহ পাক বলছেন, ইয়াসালুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি। খামর শব্দের অর্থ হলো মদ, আর মাইসের শব্দের অর্থ হলো জুয়া। জুয়া খেলে আমাদের মধ্যে, জুয়া, আজকাল মোবাইলে জুয়া খেলে।
অনেক পয়সা ইনকাম করছে জুয়ার মাধ্যমে, জুয়া চলছে, বসে যাচ্ছে দুজন চারজন যে জুয়া চলছে। আল্লাহ পাক কি বললেন এখানে? মদ পান করা এবং জুয়া খেলা। আল্লাহ পাক বললেন ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসিরি, জিজ্ঞাসা করছে আল্লাহর নবীকে, আল্লাহ পাকের নবীকে জিজ্ঞাসা করা হলো মদ এবং জুয়া সম্পর্কে কি নির্দেশ আছে, কি নির্দেশ আছে নবী বলো। কারা প্রশ্ন করেছে এগুলো? এরা যারা বেদিন, যারা মুশরিক, কুফারে মক্কার মুশরিকরা, বেদিনেরা আল্লাহ রাসূলকে প্রশ্ন করছে মদ আর জুয়া সম্পর্কে কি নির্দেশ আছে নবী তুমি বলো। ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মাইসির মানে হচ্ছে জুয়া, তো জুয়া খেলা যাবে কিনা, মদ খাওয়া যাবে কিনা, এরা ইত্যাদি ইত্যাদি প্রশ্ন আল্লাহ রাসূলকে যখন তখন আল্লাহ রাসূলকে প্রশ্ন করতেন। আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরাইল মারফত আল্লাহ নবীকে দিয়ে তাদের প্রশ্নের জবাব দিয়ে দেওয়া হয়েছে, তাদের প্রশ্নের জবাব দিয়ে দেওয়া হয়েছে, উত্তর দিয়ে দেওয়া হয়েছে। তো এখানে প্রশ্ন করলো যে ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, মদ এবং জুয়া সম্পর্কে কি নির্দেশ আছে, কি হুকুম আছে বলো। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন কুল ফিহিমা ইসমুন কাবীরুন ওয়া মানাফিউ লিন-নাস, নবী আপনি তাদেরকে বলে দিন কুল ফিহিমা ইসমুন কাবীরুন, এই দুটো জিনিসেই বড় পাপ রয়েছে। কুল ফিহিমা ইসমুন কাবীরুন, কাবীরুন মানে বড়, আর ইসমুন মানে পাপ। কুল ফিহিমা মানে এই দুটোতে, কুল ফিহিমা ইসমুন কাবীরুন, এই দুটোতে বড় পাপ রয়েছে, মদ খাওয়াতে আর জুয়া খেলাতে। আল্লাহ পাক জানিয়ে দিলেন জিবরিল মারফত নবীকে, আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলে দিলেন যে এই দুটোতে বড় পাপ রয়েছে, মদ খাওয়াতে আর জুয়া খেলাতে কাবীরুন বড় পাপ, বড় পাপ আছে এতে। কাবিরা গুনাহ আমরা বলি না, কাবিরা গুনাহ বড় পাপ। ওয়া মানাফিউ লিন-নাস, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন এই দুটোতে বড় পাপ রয়েছে। ওয়া মানাফিউ লিন-নাস, যদিও লোকদের মধ্যে এই দুটোতে কিছুটা উপকারিতাও আছে। আল্লাহ এখানে বলে দিলেন বড় পাপ আছে, তারপরে আল্লাহ পাক বলছেন যে এতে আবার কিছুটা উপকারিতাও আছে। উপকারিতা ভেবে বুঝেন না যে তাহলে তো মদ খেতে পাবো, জুয়া খেলতে পাবো, এ কথা নয়। আল্লাহ পাক তারপরে কি বলছে শুনেন, উপকারিতা, এতে কিছু উপকারিতাও আছে। ওয়া মানাফিউ লিন-নাসি ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, কিন্তু উপকারিতার চাইতে অপকারিতা অনেক গুণে বেশি। আল্লাহ পাক বলে দিলেন শেষে যে কিছুটা উপকারিতা যদি থাকে তাহলে অপকারিতাও তার অনেক গুণে বেশি। মদ খেলে অনেক গুণে অপকারিতা বেশি, মানে আপনার ক্ষতি হবে। উপকারিতা কি আপনি তো মানে আপনার মনটাকে খুঁতখুত করছে যে উপকারিতাটা কি হবে, কি আছে যদি মদ পান করা যায়। তাফসিরে বলছে যে মদ যদি কিছু খাওয়া যায়, 2-4 ঢোক খাওয়া যায়, তাহলে আপনার শারীরিক স্ফূর্তি বাড়বে, আপনার ব্রেনের তেজস্বিতা বৃদ্ধি পাবে। তাফসিরে বলা হয়েছে, আমি বলিনি ভাই, তাফসিরে বলছে যে আপনার মস্তিষ্কে তেজস্বিতা বাড়বে, মানে মস্তিষ্ক আপনার
চোখা হয়ে উঠবে। আর একটা জিনিস হলো যে মদের যদি ব্যবসা করা যায়, বিক্রি বাট্টা করা যায়, তাহলে অর্থনৈতিক আপনার অবস্থা খুব সচ্ছল হয়ে যাবে। কিন্তু আল্লাহ পাক বললেন, যতটা আপনার লাভ হবে, যতটা আপনার উপকার হবে, তার চাইতে আপনার অনেক গুণে ক্ষতি হয়ে যাবে, অপকারিতা বেশি হবে। এবার নবীর হাদিস শোনেন, নবী কি বলছেন? নবী বলছেন, হাদিসের টুকরো বলছি, নবী বলছেন, ওয়ালা তাশরাবুল খামরা ফাইন্নাহু তাকুল খাতাইয়া, ওয়ালা তাশরাবুল খামরা। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাকে নবী 10টি ওসিয়ত করছেন। তার মধ্যে একটা ওসিয়ত হলো, আল্লাহ পাকের নবী বললেন উবাদা ইবনে সামিতকে, ওয়ালা তাশরাবুল খামরা ফাইন্নাহু রাসুল খাতাইয়া। উবাদা ইবনে সামিত একজন সাহাবী। এই সাহাবীকে আল্লাহ রাসূল নসিহত করছেন, ওয়াজ করছেন। একটা হাদিসে এসেছে 10টা উপদেশ আছে। 10টা আপনাকে বলার এখানে সময় নেই। আমি আপনাকে একটা উপদেশের কথা বলছি, যেটা হলো আল্লাহ পাকের নবী বললেন, ওয়ালা তাশরাবুল খামরা ফাইন্নাহু রাসুল খাতাইয়া। আল্লাহ পাকের নবী উবাদা ইবনে সামিতকে বলে দিলেন, ও উবাদা ইবনে সামিত, তুমি শোনো, যতদিন তুমি দুনিয়ায় বাঁচবে, যতকাল তুমি দুনিয়ায় বেঁচে থাকবে, কোনোদিন তুমি মদের আশ্রয় গ্রহণ করবে না, মদ পান করবে না। ফাইন্নাহু রাসুল খাতাইয়া, কারণ মদ হলো যত রকমের অন্যায় আছে, যত রকমের অশ্লীল কাজ আছে, যত রকমের পাপ আছে, সমস্ত পাপের মূল হলো মদ পান করা। যত পাপ আছে সমস্ত পাপের জড় হলো মদ পান করা। আর মদ পান করলে কি হয় আরে জানেন তো? দেখেননি যারা মদ পান করে, একবার এইদিকে আসিয়া পড়ে, একবার ওইদিকে আসিয়া পড়ে, একবার পিছন দিকে চিথিয়া পড়ে, একবার সামনের দিকে মুখের ঘরে পড়ে। আর তার কি হয়, সব মুখ টুকের হাতটা লোহল আল্লাহ হয়ে যায়। লোহল আল্লাহ বুঝেন তো? খুব বাদিয়া ভাষা বললাম, কিছু থাকে না, তার ছাল চামড়া উঠে যায়। আর কি হয়, মদ খেলে তার হিতাহিত জ্ঞান থাকে না, তার মস্তিষ্কের বিকৃতি ঘটে। মস্তিষ্কের বিকৃতি ঘটে। যখন কোনো একটা মানুষের মস্তিষ্কের বিকৃতি ঘটে, হিতাহিত যখন তার জ্ঞান থাকে না, তখন ওর পক্ষে যত রকমের পাপ আছে সব করতে পারে, সে মা মাসিও চিনবে না। তাহলে কত বড় পাপ মদ পান করা। আল্লাহ নবী বললেন যে মদ পান তুমি জীবনে করবে না, কারণ মদ পান হচ্ছে যত রকমের বুরাই আছে, খারাপি আছে, যত রকমের অন্যায় অশ্লীল কাজ আছে, সমস্ত অশ্লীলের জড় হলো, মূল হলো মদ পান করা। কিন্তু আল্লাহ পাকের নবী উবাদা ইবনে সামিতকে মদ পান করবে না ওসিয়ত করে দিলেন, নসিহত করে দিলেন। কিন্তু বর্তমানে আল্লাহর নবীর উম্মতদের মধ্যে হতে মদের প্রচলন বৃদ্ধি পাচ্ছে। আমাদের সমাজে মদ খাচ্ছে। কারা কারা মদ খাচ্ছে? আমার কাছে মেলা জনার নাম এসেছে যে অমুক অমুক মদ খাচ্ছে। মদ সম্পর্কে কিছু কথা বলবেন, আর জুয়া সম্পর্কে বলবেন, আর লটারি সম্পর্কে বলবেন। জুয়াও খেলছে, জুয়া যেগুলোকে আল্লাহ হারাম করেছেন, হারামই কাজ। আল্লাহু আকবার। দ্বিতীয় আয়াতে আল্লাহ পাক বলেছেন, সূরা মায়দার যে আয়াতটা পাঠ করেছে 90 নম্বর আয়াত, এই আয়াতে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানের দাবিদার লোকেরা, যারা ঈমান এনেছো, আমানু, যারা ঈমান এনেছো, এই লোকেরা আমানু,
ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ পাক এতে বলছেন, হে ঈমানের দাবিদার লোকেরা, যারা ঈমান এনেছো, তোমাদের জন্য মদ এবং জুয়া আর কি, তোমাদের জন্য এই আয়াতে 4টা কথা বলা হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন মদ এবং জুয়া ওয়াল আনসাব। আনসাব শব্দের অর্থ হলো ওই মূর্তি পূজা করা, প্রতিমার পূজা করা। ওর একটা আস্তানা আছে, এই যে দেখেন না, হিন্দু ভাইদের বট গাছ আছে, সেখানে একটা আস্তানা তৈরি করা আছে, আর সেখানে মূর্তি টুর্তি রাখা আছে, আর মূর্তির কাছে গিয়ে নামাজতে নামাজতে করছে, আর ওখানে গিয়ে মাথা ঠুকরায়, মাথা সেইটা অবনত হয়। আল্লাহ পাক বলছেন ওয়াল আনসাব, মূর্তির পূজা করা, মদ খাওয়া, জুয়া খেলা আর মূর্তির পূজা করা। ওয়াল আজলাম, আর আজলাম শব্দের অর্থ হলো এই যে দৌলতপুর চলছে লটারি খেলতে, লটারি, এই লটারি আজলাম শব্দের অর্থ হলো লটারি খেলা, পাশা খেলা। পাশা, এটা পাশা খেললে শ্রাবণ রেখাতে কি রেখাতে আমরা ছোটদের দেখেছি, গড়গড়ির হাট গেছি তখন দেখেছি, একটা পাশা চালিয়ে দিল আর উপরে পড়ে গেল, জিতে গেল, না পড়লে ওর পয়সা চলে গেল। এই সমস্ত গুলোকে আল্লাহ পাক কি করেছেন? হারাম করেছেন, হারাম। এগুলো হারাম। মদ, জুয়া আর দেবতার কাছে গিয়ে, দেবদেবীর কাছে গিয়ে মাথা ঠুকরানো, আর এই পাশা খেলা, লটারি খেলা। লটারি আমাদের মধ্যে খুব চলছে, সমাজে লটারি খেলা প্রচুর ভাবে চলছে। যারা লটারি খেলছেন তাদের কাছে অনুরোধ করব, এই হারাম কাজ থেকে আপনি বিরত থাকেন, হারাম কাম ছেড়ে দিন। হ্যাঁ, আল্লাহ পাক বলছেন রিজসুম মিন আমালিশ শাইতান, এই মদ খাওয়া, জুয়া খেলা আর ওই আস্তানাতে গিয়ে মাথা ঠুকরানো আর লটারি খেলা, এই সমস্ত কাজগুলো হচ্ছে কি রিজসুম মিন আমালিশ শাইতান। এগুলো সব শয়তানি আমাল, এগুলো সব শয়তানের কাজ। কার কাজ এগুলো? রিজসুম, আল্লাহ পাক বলছেন রিজসুম মিন আমালিশ শাইতান। এগুলো হচ্ছে মানে এগুলো হচ্ছে শয়তানি কাজ। ফাজতানিবুহু, তোমরা এইসব পরিহার করো, ছাড়ো এসব। রিজসুম মিন আমালিশ শাইতান লাআল্লাকুম তুফলিহুন, ফলে আশা করা যায় যে তোমরা সাফল্য লাভ করবে। এসব ছেড়ে দিতে হবে। যাই হোক, এক জমায় হবে না, সময় হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাল মুরসালিন, আলহামদুলিল্লাহ।